আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। আমাদের এই সিরিজে প্রায় সবগুলো বিষয়ের উপরে ভিডিও পাবলিশ করা হয়েছে। পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত ভিডিও দেওয়া হবে। সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। বাজেট বলতে কি বোঝায়? নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয় ও ব্যয়ের লিখিত পরিকল্পনা। বাজেট বলতে বোঝায় নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয় ও ব্যয়ের লিখিত পরিকল্পনা। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নের উদ্দেশ্য কি? সঠিকভাবে অর্থ বন্টন ও নিয়ন্ত্রণ। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নের প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিকভাবে অর্থ বন্টন ও নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হবে সঠিকভাবে অর্থ বন্টন ও নিয়ন্ত্রণ। নিচের কোনটি বাজেটের ধরন? উপরের সবগুলো, অর্থাৎ নগদ বাজেট, মূলধন বাজেট, রাজস্ব বাজেট, এই সবগুলোই অপশনে সবগুলোই বাজেটের ধরন। নগদ বাজেট ব্যবহৃত হয় কি কারণে? নগদ অর্থের আগমন ও বহির্গমন নির্ধারণে। সঠিক উত্তর হবে নগদ অর্থের আগমন ও বহির্গমন নির্ধারণে। প্রতিষ্ঠানের বাজেট অনুমোদনের ক্ষমতা সাধারণত কার থাকে? ম্যানেজিং কমিটির। প্রতিষ্ঠানে বাজেট অনুমোদনের ক্ষমতা থাকে সাধারণত ম্যানেজিং কমিটির। হিসাব রক্ষণ কি? আর্থিক লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ। আর্থিক লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ। নিম্নের কোনটি হিসাব রক্ষণের মূলনীতি? উপরের সবগুলো। ধারাবাহিকতা, সততা, পূর্ণ প্রকাশ। কোনটি হিসাব রক্ষণের মূলনীতি? ধারাবাহিকতা, সততা, পূর্ণ প্রকাশ। উপরের সবগুলো। সঠিক উত্তর হবে উপরের সবগুলি। শিক্ষা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেন যে খাতায় লেখা হয় তাকে কি বলে? ক্যাশ বুক। শিক্ষা প্রতিষ্ঠানের দৈনিক লেনদেন যে খাতায় লেখা হয় তাকে ক্যাশ বুক বলে। ব্যালেন্স শিট কি প্রকাশ করে? নির্দিষ্ট সময়ের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। ব্যালেন্স শিট প্রকাশ করে নির্দিষ্ট সময়ের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কত বছর রাখা উচিত? 5 বছর রাখা উচিত, বা সরকার নির্ধারিত সময়। 5 বছর বা সরকার নির্ধারিত সময় রাখা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কত বছর রাখা উচিত? 5 বছর বা সরকার নির্ধারিত সময় পর্যন্ত। 5 বছর রাখতে হবে বা সরকার নির্ধারিত সময় পর্যন্ত রাখতে হবে। অডিটের উদ্দেশ্য কি? হিসাবের সত্যতা যাচাই করা। অডিটের উদ্দেশ্য হলো হিসাবের সত্যতা যাচাই করা। অডিট কে করে থাকেন? সরকার কর্তৃক অনুমোদিত অডিটর। অডিট করে থাকেন সরকার কর্তৃক অনুমোদিত অডিটর। অভ্যন্তরীণ অডিটের কাজ কি? প্রতিষ্ঠানের ভেতর আর্থিক শৃঙ্খলা রক্ষা। অভ্যন্তরীণ অডিটের কাজ হলো প্রতিষ্ঠানের ভেতরে আর্থিক শৃঙ্খলা রক্ষা করা। নিয়মিত অডিট না হলে কি হতে পারে? সম্পদ তছরুপের সম্ভাবনা বৃদ্ধি। সম্পদ তছরুপের সম্ভাবনা বৃদ্ধি হতে পারে। আর্থিক নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ করা। আর্থিক নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ করা। শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান আয়ের উৎস কোনটি? উপরের সবগুলো। প্রধান আয়ের উৎস হলো ফি থেকে, সরকারের অনুদান থেকে এবং দান থেকে। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। অনিয়ন্ত্রিত ব্যয় কি সৃষ্টি করে? আর্থিক সংকট সৃষ্টি করে। অনিয়ন্ত্রিত ব্যয় আর্থিক সংকট সৃষ্টি করে। তহবিল ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? অর্থের সঠিক ব্যবহার। তহবিল ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো অর্থের সঠিক ব্যবহার। নিম্নের কোনটি চলতি ব্যয়? শিক্ষক কর্মচারীর বেতন ভাতা। শিক্ষক কর্মচারীর বেতন ভাতা হলো একটি চলতি ব্যয়। অপ্রত্যাশিত ব্যয়ের জন্য যে তহবিল রাখা হয়, সঞ্চিত তহবিল। অপ্রত্যাশিত ব্যয়ের জন্য সঞ্চিত তহবিল রাখা হয়। ক্রয় কার্যক্রমের কোন নীতি অনুসরণ করা উচিত? উপরের সবগুলো। স্বচ্ছতা, প্রতিযোগিতা, ন্যায্যতা। সঠিক উত্তর হবে স্বচ্ছতা, ন্যায্যতা, প্রতিযোগিতা। উপরের সবগুলোই। প্রতিষ্ঠানের সম্পদ বলতে কি বোঝায়? ভবন, আসবাবপত্র, নগদ অর্থ, ভূমি। প্রতিষ্ঠানের সম্পদ হলো ভবন, আসবাবপত্র, নগদ অর্থ ও ভূমি। সম্পদ সংরক্ষণের দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে সংশ্লিষ্ট সবার। সম্পদ সংরক্ষণের দায়িত্ব হলো প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে
সংশ্লিষ্ট সবার। প্রতিষ্ঠান প্রধানের আর্থিক দায়িত্ব কোনটি? উপরের সবগুলো, অর্থাৎ বাজেট বাস্তবায়ন, হিসাব তদারকি, অডিটে সহযোগিতা। উপরের সবগুলো, সঠিক উত্তর হবে উপরের সবগুলো। সহকারী প্রধানের ভূমিকা কি? প্রতিষ্ঠান প্রধানকে আর্থিক কাজে সহায়তা করা। সহকারী প্রধানের ভূমিকা হলো প্রতিষ্ঠান প্রধানকে আর্থিক কাজে সহযোগিতা করা। বাজেট ঘাটতি বলতে কি বোঝায়? বাজেট ঘাটতি বলতে কি বোঝায়? আয়ের চেয়ে ব্যয় বেশি। সঠিক উত্তর হবে গ, আয়ের চেয়ে ব্যয় বেশি। হিসাবের ভুল ও অনিয়মিত শনাক্ত করার সার্বভৌম উপায় কোনটি? অডিট, রেওয়ামিল প্রস্তুত করা। অডিট বা রেওয়ামিল প্রস্তুত করা। সরকার অনুদান ব্যবহারের ক্ষেত্রে কোনটি আবশ্যক? নির্দিষ্ট সরকারি বিধি অনুসরণ করতে হবে। সরকারি অনুদান ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি বিধি অনুসরণ করতে হবে। আর্থিক শৃঙ্খলা বলতে কি বোঝায়? নিয়ম মেনে আর্থিক আয় ব্যয় পরিচালনা করা। নিয়ম মেনে আর্থিক আয় ব্যয় পরিচালনা করা। সঠিক উত্তর হবে বি। নগদ অর্থের নিরাপত্তা নিশ্চিত করার সার্বভৌম উপায় কোনটি? ব্যাংকে জমা রাখা। অর্থের নিরাপত্তা নিশ্চিত করার সার্বভৌম উপায় হলো ব্যাংকে জমা রাখা। নিম্নের কোনটি উন্নয়ন ব্যয়? ভবন নির্মাণ। ভবন নির্মাণ হলো একটি উন্নয়ন ব্যয়। নিম্নের কোনটি রাজস্ব ব্যয়? শিক্ষক বেতন। নিম্নের কোনটি রাজস্ব ব্যয়? শিক্ষক বেতন। শিক্ষক বেতন হলো একটি রাজস্ব ব্যয়। হিসাবে স্বচ্ছতা নিশ্চিত করা হয় নথিপত্র, প্রমাণিক, ভাউচার সংরক্ষণে। নথিপত্র, প্রমাণিক ও ভাউচার সংরক্ষণে হিসাবে স্বচ্ছতা নিশ্চিত করা হয়। বার্ষিক হিসাব চূড়ান্ত করা হয় কিভাবে? বার্ষিক হিসাব চূড়ান্ত করা হয় অর্থ বছর শেষে। বার্ষিক হিসাব চূড়ান্ত করা হয় অর্থ বছর শেষে। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বছর নির্ধারণ করে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বছর নির্ধারণ করে সরকার। আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। তহবিল অপব্যবহার হলে তা কি হিসাবে গণ্য হয়? তহবিল অপব্যবহার হলে তা শাস্তিযোগ্য অপরাধ। তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়। হিসাব সংরক্ষণ না করলে কি সমস্যা হতে পারে? প্রশাসনিক ও আইনগত জটিলতা হতে পারে। বাজেট কখন সংশোধন করা যায়? প্রয়োজন হলে। বাজেট প্রয়োজন হলে সংশোধন করা যায়। অডিট রিপোর্টের গুরুত্ব কি? ভবিষ্যতে আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে। অডিট রিপোর্টের গুরুত্ব হলো ভবিষ্যতে আর্থিক পরিকল্পনায় সহায়ক হবে। আর্থিক নথির উদাহরণ কোনটি? ক্যাশ বুক। আর্থিক নথির উদাহরণ হলো ক্যাশ বুক। ভাউচারের প্রধান কাজ কি? ব্যয়ের প্রমাণ প্রদান। ব্যয়ের প্রমাণ প্রদান। দ্বৈত হিসাব পদ্ধতির ভিত্তি কি? গ্রহণ ও প্রদান। দ্বৈত হিসাব পদ্ধতির ভিত্তি হলো গ্রহণ ও প্রদান। নিয়মিত অডিটের ফলে কি বৃদ্ধি পায়? স্বচ্ছতা বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানে নিয়মিত অডিট হলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের সম্পদের তালিকাকে কি বলা হয়? ইনভেন্টারি। ইনভেন্টারি বলা হয়। প্রতিষ্ঠানের সম্পদের তালিকাকে ইনভেন্টারি বলা হয়। ইনভেন্টারির তথ্য হালনাগাদ করা উচিত নিয়মিতভাবে। ইনভেন্টারির তথ্য হালনাগাদ করা উচিত নিয়মিতভাবে। বাজেট নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ করা। বাজেট নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ করা। অর্থনৈতিক দক্ষতা বলতে কি বোঝায়? সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। অর্থনৈতিক দক্ষতা বলতে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাকে বোঝায়। আর্থিক জবাবদিহিতা কার কাছে থাকে? আর্থিক জবাবদিহিতা থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের কাছে। আর্থিক জবাবদিহিতা কার কাছে থাকে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকার। উত্তম আর্থিক ব্যবস্থাপনার চূড়ান্ত ফল কি? প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন। উত্তম আর্থিক ব্যবস্থাপনার চূড়ান্ত ফল হলো প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ
তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।